সীমানা সংক্রান্ত জটিলতা কি ধরনের আলোচনা করেছেন আপনারা? ধন্যবাদ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বৃন্দ তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমাদের সাথে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা মূলত তাদের কাছে জানতে চেয়েছি আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আসলে তারা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। আমাদের কাছে তারা জানিয়েছেন যে তারা যদি ডিসেম্বরে ইলেকশন হয় সেক্ষেত্রেও তারা প্রস্তুত আছে, যদি আগামী বছরের জুনে ইলেকশন হয় সেক্ষেত্রেও তারা প্রস্তুতি নিয়ে রাখছেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি বর্তমানে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা বাংলাদেশের জনগণকে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিবে। এই প্রত্যাশা শুধুমাত্র বাংলাদেশের জনগণের না, আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের দিকে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় তারাও তাকিয়ে থাকবে, কারণ বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে। এই যে বর্তমানে যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন তো সেই অভ্যুত্থানের ফসল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যে কারণে আমাদের প্রত্যাশা তাদের কাছে অনেক। আমরা জানিয়েছি যে আগামীতে যাতে করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসররা নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে না পারে। ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে রাজনৈতিক ঐক্যমত এবং এটি আদালতের বিষয়। তবে আমরা বলেছি যে ইতিপূর্বে আমরা দেখেছি যে রাজনৈতিক দলকে আপনারা নিবন্ধন বাতিল করেছেন, তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু একটি গণহত্যাকারী দল এবং তার দোসররা এই গণহত্যার সাথে সম্পৃক্ত, সুতরাং আপনারা অন্তত তাদের নিবন্ধনটা আপনারা স্থগিত করেন বা বাতিল করেন। এ ব্যাপারে তারা বলেছেন যে তারা এটি নিয়ে ভাববেন, আরও অনেকের সাথে আলোচনা করবেন। এবং ইসি যেটি বলছেন যে তারা অত্যন্ত স্বাধীনভাবে, এমনকি সরকারের সাথে পরামর্শ করে সরকার যে সিদ্ধান্ত চাপিয়ে দেবে সেটি না, তারা অত্যন্ত স্বাধীনভাবে একটি কমিশন হিসেবে তারা কাজ করবেন। আমরা তাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আমরা অবশ্যই সেই সহযোগিতা করব। আমাদের দাবি মূলত একটি, সেটি হলো আওয়ামী লীগকে অবশ্যই বিচারপূর্বক তাদের যে নিবন্ধন সেটি স্থগিত বা বাতিল করতে হবে। মূলত এই বিষয়টি স্পষ্টভাবে আমরা এর আগেও জানিয়েছি, আজকেও সেটি জানিয়েছি। আমরা চাই যে বর্তমানে যে ইসি রয়েছে তারা সকল দলের সাথে পরামর্শ করে তাদের মতামত নিয়ে তারা আগামীতে কিভাবে নির্বাচন করতে চায় সেটি কিন্তু খোলাসা করা দরকার। ইতিমধ্যে আমরা দেখেছি যে তাদের কারো কারো বক্তব্য নিয়েও কিন্তু অস্পষ্টতা তৈরি হয়েছে যে তারা আসলে কিভাবে কোন পথে এগুচ্ছে। আমার মনে হয় সেই জিনিসটা যদি তারা স্পষ্ট করেন যে তারা অমোঘ সময়ের মধ্যে ইলেকশনটা করতে চায়, তারা এই প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে মৃত মানুষ ভোট দিয়েছে, তো সেক্ষেত্রে এবং একই সাথে আমরা ভোট কারচুপি, ভোট জালিয়াতি, ভুয়া ভোটার সেগুলো আমরা দেখেছি। সে বিষয়ে আমরা কিন্তু স্পষ্টভাবে বলেছি যে কোনো মৃত মানুষ যাতে ভোট দিতে না পারে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে। তারা আমাদেরকে বলেছেন যে তারা নতুনভাবে ভোটার তালিকা হালনাগাদ, নতুন ভোটারদেরকে অন্তর্ভুক্ত করা এবং একই সাথে কতজন আসলে মৃত ভোটার এর আগে ভোট দিয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট করেছেন যে প্রায় 25 লাখ নতুন ভোটার এবং তারা দেখেছে যে 15 লাখ মৃত মানুষ এর আগে ভোট দিয়েছে, সেই কথাগুলো তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং একই সাথে তারা দেখেছে যে আপনার ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে নানান ধরনের সংকট সমস্যা হয়েছে, তারা চায় যে আগামীতে তারা এই ধরনের সমস্যা, সংকট, ভোট কেন্দ্রের জালিয়াতি, এই ধরনের সমস্যা যাতে না হয় আমাদের কাছে তারা সহযোগিতা চেয়েছেন। আমরা তাদেরকে শতভাগ সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। এবার যে আমাদের মাঝে কথা বলবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ বিকেল। আপনারা জানেন গণ অধিকার পরিষদের আজকে 8 সদস্যের প্রতিনিধি দল আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম। আমাদের সাথে ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন,
সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট খালিদ হোসেন, সাকিব হুসাইন, আমাদের গণ অধিকার পরিষদের আরেকজন উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান, গণ অধিকার পরিষদের সদস্য জনাব মিল্টন, গণ অধিকার পরিষদের মাহবুবুর রহমান সহ মোট আমরা 8 জন এসেছিলাম। মূলত আমরা দুটো বিষয় কেন্দ্রিক আমাদের আলোচনাগুলো করেছি। প্রথমত, যেহেতু ওনারা একটা সংকটকালীন সময়ে দায়িত্ব নিয়েছেন এবং তাদের পারফরমেন্সের উপরে এবং তাদের দায়িত্ব পালনের উপরে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের কথা বলছি, প্রত্যাশা করছি, সেটার অনেকখানি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। সেক্ষেত্রে এখন আগামী নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি কীরকম, তারা আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে কি কি কাজগুলো করছে, বিশেষ করে নির্বাচন কমিশনের প্রতি আমরা মনে করি যে অনেক দিন ধরেই আমাদের দেশের বাইরে থাকা প্রবাসীদের একটা জোরালো দাবি ছিল যে তারা বাইরে থেকে রেমিটেন্স পাঠায়, দেশে টাকা পাঠায়, কিন্তু দেশের কোনো সুযোগ সুবিধা তারা ওই অর্থে ভোগ করে না। কাজেই তাদের ভোটের অধিকারটা এইবার কিন্তু প্রধান উপদেষ্টা তার ভাষণেই বলেছিলেন সম্ভবত যে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবে। সেক্ষেত্রে প্রবাসীদের এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এবং তাদের এই ভোটদানের সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন কি কি কাজ করছে, কতটুকু আসলে তারা আগাচ্ছে এবং এটা আদৌ সম্ভব কিনা এই নির্বাচন আগে। তো এক্ষেত্রে তারা বলেছে দে আর ওয়ার্কিং এবং তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য যে একটা দক্ষ এবং পেশাদার প্রশাসন লাগবে, আপনারা জানেন যে গত 16 বছরে এই প্রশাসনকে যেভাবে দলীয়করণ করেছে, ভোট কারচুপি এবং অনিয়মে অভ্যস্ত করেছে, সেক্ষেত্রে এই প্রশাসনকে দিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করাটা খুব দুরূহ ব্যাপার। কিন্তু আগে ছিল সবাই আওয়ামী আদর্শের, আওয়ামী চেতনা উদ্বুদ্ধ, এখন তো আবার আমি নাম নাই বললাম, কেউ বলে আমরা গণ অধিকার পরিষদের লোক, কেউ বলে বিএনপির লোক, কেউ বলে জামাতের লোক, কেউ বলে আমরা এই ছাত্রদের প্রতিনিধি। কাজে এখনকার এই প্রশাসনের মধ্যেও যদি এই রাজনৈতিক মনোভাব থাকে তাহলে তো আগামীতে এটার একটা প্রভাব নির্বাচনে পড়বে। সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে, রিটার্নিং কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসার, অন্যান্য ক্ষেত্রে তারা যেন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না থাকে, সেটি যেন আগে ভাগে থেকে তারা একটা প্রক্রিয়া এনশিওর করে। তৃতীয়ত, আমরা বিশেষ করে বিগত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে, এই অনিয়মের সাথে যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্র কি ব্যবস্থা নেবে সেটা রাষ্ট্র নেবে। এখন পর্যন্ত তো সকলে বহাল তবিয়ত আছে, অনেককে ওএসডি করা হচ্ছে, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আবার অনেককে তলে তলে কিন্তু সুযোগও দেওয়া হচ্ছে যে আমাদের লোক তোমাদের লোক বলে। কাজে সেক্ষেত্রে কে থাকে কে না থাকে সেটা তো তারা বুঝবে না, কিন্তু আমরা এটুকু এনশিওর করতে তাদেরকে বলেছি নির্বাচনী দায়িত্বে যেন তারা না থাকে, গত বিতর্কিত নির্বাচনগুলোতে যারা দায়িত্ব পালন করেছে। এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনারা ইতিমধ্যেই জানেন যে মাঠে কিংবা প্রধান উপদেষ্টার টেবিলেও এই ডিবেটটা চলছে যে লোকাল নির্বাচনটা আগে করার বিষয়ে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনার কিন্তু পরিষ্কারভাবেই ডিরেকশন দিয়েছেন যে যেহেতু তারা একটা স্বাধীন প্রতিষ্ঠান, তারা কারো নির্দেশে নির্বাচন করবেন না, কিন্তু যেহেতু একটা জাতীয় সংকটকালীন সময় তারা দায়িত্ব নিচ্ছেন, এখানে একটা নির্বাচনের জন্য, একটা অর্থবহ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমত্য জরুরি। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা সম্ভাব্য ডেট দিয়েছেন, তারা ওইটা মাথায় রেখে কিন্তু একটা প্রস্তুতি তারা নিচ্ছেন।